মুভি শুরুতে দেখা যায় ঝড়ের কারণে একটি বিমান সমুদ্রের একটি দ্বীপের কাছে ক্র্যাশ করেছে। বিমানটিতে 5 জন ছিলেন, একজন ডাক্তার, একজন টিচার, একজন বৃদ্ধ এবং একজন কিশোর, একজন শ্রমিক। ওরা সবাই এই ঝড়ের কারণে এখানে আটকা পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো দ্বীপের কোনো নৌকা নেই, কোনো যোগাযোগের ব্যবস্থা নেই, এমনকি রাত হলে জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত শব্দ আসে। প্রথম রাতে আরিয়ান ঘুমাতে পারেননি, কারণ সে দেখতে পায় ডাক্তার লোকটা মাঝরাতে একটা ব্যাগ নিয়ে জঙ্গলের ভিতরে যায়, কিন্তু কিছুক্ষণ পর চিৎকার শোনা যায়। পরের দিন সকালে কিশোরী মেয়েটাও নিখোঁজ হয়ে যায়। সবাই ধরে নেই জঙ্গলের ওই জিনিস তাকে নিয়ে গেছে। হ্যাঁ, দ্বীপে নাকি কিছু রয়েছে। বৃদ্ধ লোক বলে, রাতে যদি কেউ তোমার নাম ধরে ডাকে কখনো পিছনে তাকাবে না। এখান থেকে গল্পটা আরও ডার্ক হয়ে যায়। আরিয়ান ধীরে ধীরে বুঝতে পারে এই মানুষগুলো কিছু লুকাচ্ছে। একদিন সে পুরনো একটা বাংকার খুঁজে পায় এবং জঙ্গলের ভিতরে বাংকারের দেওয়ালে লেখা ছিল, দে আর নট সার্ভাইয়ার্স। তার নিচে 6টা নাম লেখা রয়েছে তাদের। বইয়ের ব্যাপার হলো সেখানে আরিয়ানের নিজের নামও ছিল। এখন আরিয়ান সন্দেহ হয় এরা আসলে কারা। সেদিন রাতে ভান করে ঘুমায় এবং সে দেখে সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ডাক্তার ধীরে ধীরে বলে, ওর স্মৃতি ফিরে আসার আগেই শেষ করতে হবে। মানে আরিয়ান আসলে কে? পরের দিন সে পালিয়ে জঙ্গলে ঢুকে পড়ে এবং কিন্তু সেখান থেকে যা দেখে তা পুরো গল্পটাই উল্টে যায়। জঙ্গলের ভিতরে একটা ভাঙা গবেষণাগার, আর সেখানে দেয়ালে ঝুলন্ত ছবিতে দেখা যায় সবাই ডাক্তারি পোশাকে দাঁড়িয়ে আছে, মাঝখানে আরিয়ান। এরা কেউ কোনো সাধারণ মানুষ নয়, সবাই এখানে গোপন এক্সপেরিমেন্টে অংশ ছিল। মানুষের স্মৃতি মুছে নতুন পরিচয় তৈরি করার পরীক্ষা। কিছু এক্সপেরিমেন্ট ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়, যার কারণে পরীক্ষার সময় একজন মানুষ পাগল হয়ে সবাইকে হত্যা করতে শুরু করে এবং সেই মানুষটা ছিল আরিয়ান নিজেই। হ্যাঁ, পুরো গল্পটা যাকে আমরা ভিকটিম ভাবছিলাম সে নিজেই কিলার। তার স্প্রিন পার্সোনালিটি ছিল। মেমোরি ইরেজ হওয়ার পর সে নিজেই অপরাধ ভুলে যায়, আর বাকিরা তাকে বাঁচিয়ে রাখছিল শুধু একটা কারণে, তার মস্তিষ্কের ভিতরে লুকিয়েছিল পুরো প্রজেক্টের ডাটা। সে রাতে সত্যি মনে পড়ে যায় আরিয়ানে। সে বুঝতে পারে দ্বীপে কোনো দানব ছিল না, প্রত্যেকটা মৃত্যুর জন্য সে নিজেই দায়ী ছিল। কিন্তু শেষ টুইস্টটা এখানেই শেষ না, কারণ শেষ দৃশ্য দেখা যায় আরিয়ান সমুদ্রের দিকে হাঁটছে এবং পিছন থেকে সেই কিশোরী মেয়েটা কণ্ঠে আসে, তুমি এখন থেকে বের হতে পারোনি। আর পুরো ক্যামেরাটা জুম আউট হয় এবং দেখা যায় পুরো দ্বীপটাই আসলে একটা আন্ডারগ্রাউন্ড সিমুলেশন ফ্যাক্টরি। এখানে হাজার হাজার মানুষ মনিটরে আরিয়ানকে দেখছে। সে এখানে পরীক্ষার মধ্যেই রয়েছে।